শুকরিয়া আদায় করছি মহান মালিকের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার নামাজ ও জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে সমস্ত শয়তানি প্রতারণা থেকে বেঁচে মহান রব্বুল আলামিনের রাহমতে হাসিল করার জন্য আল্লাহর মসজিদে আজকে বসাইলেন। দ্বীনি কথা কিছু আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর জবানে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি কিছু কথা বলার মতো এবং শোনার মতো সুযোগ করে দিলেন। আহলে ইলম ওলামা একরাম আল্লাহ তাআলার পবিত্র আওয়াজ যত বেশি হবে, আল্লাহ তাআলার আওয়াজ, ওলামা একরামদের আওয়াজ, দ্বীনের আওয়াজ আকাশ এবং বাতাসে প্রকম্পিত হতে থাকবে। এর একটা উপকার আছে। দ্বীনি নসিহতের আওয়াজ বুলন্দ হলে আল্লাহর নামের জিকিরের আওয়াজ যতদূর যাবে ততদূর পর্যন্ত সে জমিন পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা পবিত্র স্থানে আসছি, আবার পবিত্র জায়গায় পবিত্র অবস্থায় এসেছি। সে জায়গার মধ্যে দ্বীনের আওয়াজ, দ্বীনের কথা আলোচনা হবে, আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ হবে। তাহলে জমিনটা আরো কত দামি হয়ে যায়। সেই জমিনে শয়তানের যতগুলি ফাঁদ পাতানো থাকে তা ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। যে জমিনের মধ্যে আল্লাহ তাআলার জিকির হয়, দ্বীনের আলোচনা হয়। সুবহানাল্লাহ। এই জন্য এই মহতি মজলিসের মধ্যে দ্বীনি আলোচনা যে মজলিসগুলোর মধ্যে হয়, এই মজলিসগুলোতে আসলে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের উপরে সাকিনা অবতীর্ণ করেন। হাদিস শরীফে এসেছে, এ ধরনের মজলিসে অংশগ্রহণকারীদের উপরে এত রহমত আসে যে তারা রহমতের ঢাকা পড়ে যায়। যেমন শীতের দিনে লেপ তোষকে মানুষ ঢাকা পড়ে যায়। শীতের কারণে শীতের দিনে যখন মানুষ ঘুমায়, ঘুমানোর আগে লেপের মধ্যে, কম্বলের খেতার মধ্যে যেমন ঢাকা পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর রহমতে ঢাকা পড়ে যায় যদি মজলিসে, দ্বীনি মজলিসের মধ্যে যারা উপস্থিত হয়। একটি হলো আল্লাহ তাআলার পছন্দ, আরেকটি হলো শয়তানের পছন্দ। আল্লাহর পছন্দ বনাম শয়তানের পছন্দ, এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদের সামনে কোরআনে কারীমের ছোট্ট মশহুর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি জবানের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে অতি অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলা বলনেওয়ালা, শুননেওয়ালা আমাদের সকলকে আমলের নিয়তে বলা শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা একটি পছন্দনীয় গুণ। আল্লাহ তাআলার কাছে পবিত্রতা এটি একটি পছন্দনীয় গুণ, আর শয়তানের কাছে অপবিত্রতা এটি পছন্দের। শয়তানের কাছে পছন্দের হলো অপবিত্রতা, আর আল্লাহ তাআলার কাছে পছন্দের হলো পবিত্রতা। শয়তান চায় জগতের সকল স্থানে, পৃথিবীর সমস্ত জায়গায় অপবিত্রতা দিয়ে সে যায়। সে চায় সমাজে গান বাজনার আওয়াজ বুলন্দ হোক, ঢোলের আওয়াজ বুলন্দ হোক, বাদ্যের তালে তালে গানের তালা ফেটে চৈচির হয়ে যায়। আর আল্লাহ তাআলা চান সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হোক। শয়তান চায় ঢোলের আওয়াজ
বাহির কলুষিত হোক। মানুষের ভিতর এবং বাহির এই দুই স্থান যেন কলুষ মুক্ত হয়, কলুষিত মুক্ত হয়ে যায়, এটা আল্লাহ তাআলার চাওয়া। পক্ষান্তরে শয়তানের চাওয়া হলো আমাদের দিল যেন কলুষিত হয়, আমাদের দিল কলুষিত থাক, দিল গুনাহের কালিতে উচ্ছিদ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা চান এর উল্টোটা, দিল সাফ হয়ে গেলে মানুষ সফল হয়ে যায়, আর দিল নাপাক হয়ে গেলে, দিল যদি নষ্ট হয়ে যায় তো মানুষ বিফল হয়ে যায়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى, যার আত্মিক পবিত্রতা এসে যায় সে কামিয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। যার আত্মিক পবিত্রতা এসে যায়, দিল কলুষ মুক্ত হয়ে যায়, দিলের মধ্যে পবিত্রতা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح من تزكى, সে সফল হয়ে গেল, কামিয়াব হয়ে গেল। কলবে যেমন পবিত্রতা ও অপবিত্রতা আছে, তেমনি ভাবে প্রত্যেকটা জিনিসের পবিত্রতা এবং অপবিত্রতা আছে। পোশাকেরও পবিত্রতা অপবিত্রতা আছে, শরীরেরও পবিত্রতা অপবিত্রতা আছে, ঘরের পবিত্রতা অপবিত্রতা আছে, সমাজের পবিত্রতা অপবিত্রতা আছে, রাষ্ট্রেরও পবিত্রতা অপবিত্রতা আছে। প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, দুইটা স্থান, একটা হলো পবিত্র, আরেকটি হলো অপবিত্র। অপবিত্র অবস্থায় শয়তানের কাছে যেমন পছন্দের, তেমনি ভাবে পবিত্র অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি পছন্দের। বান্দা তার আত্মিক পবিত্রতা যত বেশি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে সবচাইতে বেশি দামি, তত বেশি দামি হয়ে যাবে। আর তার আত্মিক অপবিত্রতা যত বেশি থাকবে, শয়তানের কাছে সে তত বেশি পছন্দের হবে। সিনেমার আওয়াজ যত বেশি হবে, গানের আওয়াজ যত বেশি হবে, ঢোল বাদ্যের আওয়াজ যত বেশি হবে, তত বেশি শয়তানের পছন্দ, আল্লাহ তাআলার অপছন্দ। আর আল্লাহর জিকিরের আওয়াজ যত বেশি হবে, তাওহীদের আওয়াজ যত বেশি হবে, আল্লাহ তাআলার নামের আওয়াজ যত বেশি হবে, যত বেশি বুলন্দ হবে, আল্লাহ তাআলার কাছে তত বেশি দামি হবে। এজন্য কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলো মুখে উচ্চারণ করলে, জবানে উচ্চারণ করলে এটা দিলের মধ্যে বসে যায়। কিছু আওয়াজ আছে মুখে উচ্চারণ করলে এটা দিলে বসে যায়, মুখে বললেই শুধু মুখেই বলছে, আর কোনো কিছু করে নাই, এটা মুখে শুধু উচ্চারণ করছে, তো এটা দিলের মধ্যে বসে গেছে। এই জন্য কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলো করলে দিলের মধ্যে দিল কলুষিত হয়ে যায়, দিল কলুষিত হয়ে যায়। আর কিছু আওয়াজ আছে যে আওয়াজগুলো মুখে বললে দিল কলুষ মুক্ত হয়ে যায়, গুণামুক্ত হয়ে যায়, নাপাকি মুক্ত হয়ে যায়। এই জন্য জিকিরের আওয়াজ যত বেশি হবে, যেন বেশি বেশি করে জিকির করতে বলেছেন। জিকিরের দ্বারা দিল পরিষ্কার হয়, দিলের নাপাকি দূর হয়। যেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার নামের জিকির করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব কিছু পবিত্র করার যন্ত্র আছে, সব কিছু পবিত্র করার যন্ত্র আছে। শরীর পবিত্র পরিষ্কার করার যন্ত্র আছে না? শরীর পরিষ্কার করার যন্ত্র আছে, ঘর পরিষ্কার করার যন্ত্র আছে, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করার যন্ত্র আছে। দিল পবিত্র করার যন্ত্র হচ্ছে যিকরুল্লাহ। যে যত বেশি জিকির করবে তার দিল তত বেশি পরিষ্কার হবে, পুরুষমুক্ত হবে। কাপড়ও আল্লাহ তাআলা জিকির
জিকির করে। পরিষ্কার কাপড় আল্লাহ তাআলার কাছে পছন্দের, পরিষ্কার দেহ যেমন আল্লাহ তাআলার কাছে পছন্দের, পরিষ্কার কাপড়ও আল্লাহ তাআলার কাছে পছন্দের। যার গায়ের কাপড়টা সাফ থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, পবিত্র থাকে, হাদিস শরীফে এসেছে তার কাপড়টা আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ। এই জন্য যারা ভণ্ড দেখবেন তারা যে আসলেই ভণ্ড, তাদের যতগুলি প্রমাণ আছে এর মধ্যে একটা প্রমাণ হলো তাদের শরীরের পোশাক। শরীরের পোশাক এত অপরিষ্কার থাকে, এত দুর্গন্ধ থাকে, তাদের গোসলের প্রয়োজন হয় না, গোসলের প্রয়োজন হয় না, পাক নাপাকের প্রয়োজন হয় না, বছরের পর বছর চলে যায়, এরপর গোসল করে না, উযু করে না, শরীরের কাপড় পরিষ্কার করে না, মাথায় চোট লেগে গেছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভণ্ড। এরা আসলে আসল দরবেশ না, এরা হলো ভণ্ড। এই জগতে কিছু মানুষ আছেন যাদের মুখে আল্লাহ তাআলার জিকিরে মশগুল, যাদের জবানে আল্লাহ তাআলার জিকির সবসময় চালু আছে, এদের দেখবেন কাপড় আল্লাহ তাআলার পবিত্র জিকিরে মশগুল থাকে। তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলার জিকিরের সুঘ্রাণ আসতে থাকে। আর কিছু মানুষ আছে তাদের জবান এবং তাদের কাপড়, তাদের দেহ এত অপরিষ্কার যে দুর্গন্ধ আসতে থাকে। তো দুর্গন্ধওয়ালা পোশাক, দুর্গন্ধওয়ালা শরীরে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং শয়তান পছন্দ করেন। এরা হচ্ছে শয়তানের দলভুক্ত। আর যেই শরীরটা পবিত্র, যেই কাপড়টা পবিত্র, যেই দেহটা পবিত্র, এই পবিত্র দেহ, পবিত্র শরীর আল্লাহ পাকের জিকির করে আল্লাহ থাকার স্থান হয়। আর এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এদেরকে যদি বলেন ভাই চলেন মসজিদে আযান হয়েছে নামাজে যাই, সে হয়তো বলেই ফেলবে যে না হুজুর এখন মসজিদে যাওয়া যাবে না। কেন কেন যাওয়া যাবে না? কারণ কি? জুলুম যদি করেন তাহলে সে বলতে বাধ্য হবে, প্রসাব করছিলাম, প্রসাব করে ঢিলা কুলুপ নেই নাই, পানি নেই নাই, এই জন্য জামার মধ্যে প্রসাব করে গেছে। প্রসাব ভরে গেছে জামার মধ্যে, এই কথা বলবে। এই জন্য মসজিদে আসে না, নামাজ পড়তে আসে না। এই জন্য তার এই মুহূর্তে নামাজে যাওয়া সম্ভব হচ্ছে না। এটা তার জন্য অপারগতা তো আছে, এই সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এক প্রকার অভিশাপও বটে, নাপাক অবস্থায় থাকার অভিশাপ। কারণ আল্লাহ তাআলা এমন শরীরকে পছন্দ করেন যার কাপড়টা পাক আছে, শরীরটাও পাক আছে। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। যার কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, যার শরীরটা পবিত্র, আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করেছেন কোরআনে কারীমে। আল্লাহ তাআলা তাদের কথা কোরআন শরীফে কেন উল্লেখ করেছেন? কারণ তারা পেশাবের পরে ঢিলাও ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। অবশ্য কোনো একটা ব্যবহার করলে পবিত্র অর্জন হয়ে যাবে। কেউ যদি ঢিলা নাই, ব্যবস্থা নাই, এখন প্রস্রাব করতেই হবে, পানি ব্যবহার করলেই চলবে। তারপরও তারা পবিত্রতা দুই পদ্ধতিতে অবলম্বন করেন। তারা আল্লাহ তাআলা তাদের প্রশংসা কোরআনে কারীমের মধ্যে করেছেন। এখন ঢিলাগুলো ব্যবহার করার ইচ্ছা যাদের নাই, আবার আজকে শুনলেন যে ঢিলাগুলো ব্যবহার করতে হবে। তারা পেশাবের করে ঢিলাগুলো ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন। অবশ্য কোনো একটা ব্যবহার করলেই পবিত্র অর্জন হয়ে যাবে। তো ঢিলাগুলো ব্যবহার করার ইচ্ছা এটা যাদের নাই, তারা আজকে থেকে তওবা করে নেন যে ঢিলাগুলো অবশ্যই ব্যবহার করব। যেহেতু ঢিলাগুলো ব্যবহার করে আল্লাহ তাআলা প্রশংসা করেন, ঢিলাগুলো ব্যবহার করলে বেশি পবিত্র হওয়া যায়, শরীরকে পবিত্র রাখা যায়। তাহলে ইতিপূর্বে যেহেতু ঢিলাগুলো ব্যবহার যারা করি নাই, তওবা করি যে এই ঢিলাগুলো ব্যবহার অবশ্যই
করে আর কোনোদিন ঢিলা কোনো সারা ইস্তেঞ্জা সারা। আসলে মূলত আমরা এত সুন্দর করে টাইট প্যান্ট পরি, এমন টাইট প্যান্ট পরে রাস্তায় বের হয়েছে, কিন্তু যখন ঢিলা ব্যতীত পেশাব করে উঠে গেলেন, দাঁড়া দাঁড়ায় পেশাব করলেন, পেশাব করে ঢিলাও ব্যবহার করলেন না, পানিও ব্যবহার করলেন না, তখন আপনার পোশাকটা নাপাক হয়ে গেল। বিষয়টা কি কেমন হয়ে গেল চিন্তা আমরা করি। যখন আমরা টাইট প্যান্ট পরে ঘর থেকে বের হইলাম, পোশাক লাগলো, পোশাক করলাম, দাঁড়া দাঁড়ায় পোশাক করলাম, পোশাক করে ওইভাবেই চেক মারে দিয়ে করে বের হয়ে চলে গেলাম, ঢিলাও ব্যবহার করলাম না, পানিও ব্যবহার করলাম না, এর দ্বারা আমার কাপড়টা তো নাপাক হলো, শরীরটাও নাপাক হয়ে গেল। তো শরীর থেকেও রূপ, ইবাদতের যে রূপ, আল্লাহ তাআলার মহব্বতের যে রূপ, ভালোবাসার রূপ, এটাও চলে গেল। আর কাপড়ের যে একটা রূপ আছে, এই কাপড় থেকেও রূপ চলে যায়। ফেরেশতারাও কষ্ট পায়। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা অপবিত্র অবস্থায় থাকে, যাদের কাপড়টা অপবিত্র অবস্থায় থাকে, এদের শরীরের মধ্যে ফেরেশতারাও আসে না। ফেরেশতা দুইজন আসলে মুনকার নাকির কিরামান কাতিবিন, যেগুলো বলি আমরা, লিপিবদ্ধ করে যারা যারা আমাদের হায়াতের মধ্যে আমলনামা লিখে, এই আমলনামা লিখার যে ফেরেশতা, এই ফেরেশতারা তখন আপনার আমার সাথে আর থাকে না, এটা দেহের মধ্যে থাকে না। এই জন্য শরীরটাও পাক করতে হবে, দেহটাও পাক করা লাগবে। শরীর পাক রাখা, কাপড় পাক রাখা, এটা সমস্ত নবীদের সুন্নাত, সমস্ত নবীদের সুন্নাত, সকল নবীদের সুন্নাত। এটা সকল নবীরা গোসল করছে, শরীর পাক করেছে, সকল নবীরা ওযু করেছে, সকল নবীরা শরীর পাক করেছে, শরীরের কাপড়ও পাক করেছে। শরীর পাক, কাপড় পাক, এই দুই পাক সমস্ত নবীদের সুন্নাত। এই জন্য আপনার আমার শরীর পাক করতে হবে, কাপড়ও পাক রাখা। উযু যখনই নষ্ট হয়ে যাবে, সাথে সাথে উযু করে নেওয়া, সাথে সাথে উযু করে নেওয়া। উযু করার পরে কখনো উযু ছাড়া না থাকে, অপবিত্র অবস্থায় না থাকে। যখনই উযু নষ্ট হবে, তো সাথে সাথে উযু করে নেওয়া। কারণ হলো পৃথিবীর জমিন থেকে 7 আসমানের উপরে, 7 আসমানের উপর পর্যন্ত, এই পৃথিবীর জমিনের উপরে সব জায়গায় পবিত্র অবস্থায় থাকা, পবিত্র অর্থাৎ মৌতের আগে পবিত্র থাকা, মৌতের বড় পবিত্র। আমার মৌতটা যেন পবিত্র অবস্থায় হয়, এমন ভাবে জমিনের উপরে পবিত্র অবস্থায় থাকা, যে ঘর থেকে যখনই বের হইলাম তো উযু করে বের হবো, উযু করে ঘর থেকে বের হবো। ঘর থেকে অফিসে যাচ্ছি, দোকানে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাইতেছি, যেখানেই যাই, ঘর থেকে বের হইলাম তো উযু করে পবিত্র অবস্থায় বের হবো। কারণ আমার মৌত কখন, কোন সময়, কোন জায়গায় আসবে, এটা আমি তো জানি না, এক আল্লাহ তাআলা ছাড়া আর পৃথিবীর কেউ জানে না কার মৌত কখন, কোন জায়গায়, কিভাবে হবে। আমি যখন উযু অবস্থায়, পবিত্র অবস্থায় ঘর থেকে বের হব, তো আমার মৌতটা হবে পবিত্র অবস্থায়, আমার মৌতটা পবিত্র অবস্থায় হবে। আর শরীরের কাপড়টাও পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরে পরিধান করে যাব। কারণ তখন আমার মৌতটা হবে এমন অবস্থায় যে আমার শরীরে যে কাপড়টা ছিল এটাও পবিত্র ছিল। এই জন্য উযু নষ্ট হয়ে গেলে সাথে সাথে উযু করে নেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, মিরাজে যাওয়ার পরে তিনি দেখেন যে জান্নাতের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে বেলালকে জিজ্ঞাসা করলেন যে, বেলাল, তুমি তো জমিনে চলাফেরা করতেছ, তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পাইলাম, এর কারণটা কি? তুমি কি আমল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত বেলাল বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন, যেদিন থেকে আপনার জবানে শুনেছি যে উযু নষ্ট হয়ে গেলে সাথে সাথে উযু করে নেওয়া, সর্বক্ষণ পবিত্র অবস্থায় থাকা,
আমি সেই দিন থেকে আজ পর্যন্ত অপবিত্র অবস্থায় থাকি নাই। উজু নষ্ট হয়ে গেলে সাথে সাথে উজু করেছি, এমনকি ইয়া রাসূলুল্লাহ উজু করার পরপরই আমি তাহিয়াতুল উজু 2 রাকাত নামাজও পড়েছি। আল্লাহ নবী বলেন যে তোমার এই আমলটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দের হয়ে গেছে, এই এক আমলে এক উজুর দ্বারা বেলাল জমিনের মধ্যে চলাফেরা করে, কিন্তু বেলালের এত পাওয়ার বেড়ে গেছে তার জমিনে চলাফেরার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত চলে গেছে, জান্নাতের সঙ্গে। এই জন্য পবিত্র অবস্থায় সর্বক্ষণ থাকা, অপবিত্র অবস্থায় না থাকা। এই উম্মতকে তো আল্লাহ তাআলা এত ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন যে এই উম্মতকে পবিত্রতার 3টি ধাপ দেওয়া হয়েছে, 3টি রাস্তা দেওয়া হয়েছে পবিত্রতা, 3টি নিয়ম। এই 3টি নিয়ম আর অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেন নাই। আমাদেরকে শুধুমাত্র আল্লাহ তাআলা এই 3 নিয়ম দিয়েছেন। এক হলো গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা, 2 নাম্বার উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করা, 3 নাম্বার হলো তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা। তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা দেয় নাই, আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। যে পানি নাই, পানির ব্যবস্থা নাই, এবার পবিত্রতা অর্জন করবেন তো পাক মাটি দ্বারা তায়াম্মুম করেও পবিত্রতা অর্জন করা যায়। উজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, উজুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। উজুর মাধ্যমে শুধু যে দেহের পবিত্রতা তা না, আত্মিক পবিত্রতা হয়। দেহের উপরে যেমন পবিত্রতা হয়, ভিতরও পবিত্রতা হয়। উজুর মাধ্যমে গুনাহ মাফের মাধ্যমে, উজুর দ্বারা গুনাহ মাফের মাধ্যমে দেহ পাক হয়, পবিত্র হয়ে যায়। এই জন্য উজুর অঙ্গগুলো যখন বান্দা ধয় তো তার এই উজুর অঙ্গের পানিগুলোর দ্বারা, পানিগুলো যখন যায় তো এই পানির দ্বারা, পানির ভিতরে, পানির সাথে তার গুনাহগুলো ঝরে যায়, তার গুনাহগুলো পানির সাথে। এই জন্য উজু করবেন, সর্বক্ষণ উজু করবেন, 5 বেলা 5 ওয়াক্ত নামাজের আগে উজু করবেন। যখনই প্রস্রাব করবেন, পায়খানা করবেন, যখনই এই অপবিত্র চলে আসবে তো সাথে সাথে উজু করে নেবেন। অপবিত্র অবস্থায় কোথাও থাকার চেষ্টা করবেন না। অপবিত্র অবস্থায় আমরা কেউ কোথায় থাকবো না, সর্বক্ষণ পবিত্র অবস্থায় থাকবো। পবিত্র অবস্থায় থাকা, পবিত্র শরীরে থাকা, পবিত্র কাপড় পরিধান করা, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। আর অপবিত্র অবস্থায় থাকা, অপবিত্র শরীরে থাকা, এটা শয়তানের কাছে পছন্দের। এই জন্য পবিত্র অবস্থায় থাকবো, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। শুধু কি নিজের দেহ আর শরীরের পোশাক পবিত্র করব না, এটাই কি শুধু শরীর আর শরীরের পোশাকই অপবিত্র হয় না, কিছু কিছু কাজের দ্বারা নিজের ঘরও অপবিত্র হয়, সমাজও অপবিত্র হয়, রাষ্ট্র অপবিত্র হয়। তো ওই সমস্ত জায়গাগুলো আপনাকে আমাকে পবিত্র করা লাগবে, ওগুলো পবিত্র করা লাগবে। নিজের ঘর পবিত্র করা, নিজের সমাজ পবিত্র করা, নিজের রাষ্ট্র পবিত্র করা, না নিজের জিন্দেগিতে পবিত্র জিন্দেগি করা। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাঝে মধ্যে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, পবিত্র জীবন চাওয়া, যে আল্লাহ আপনি আমাকে পবিত্র হায়াত দান করেন, পবিত্র হায়াত দান করেন, আপনার পছন্দের হায়াত আমাকে দান করেন। যদি আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করি, দোয়া করতে 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 একদিন এমন পবিত্র জীবন চলে আসবে, আপনার আমার দুনিয়ার জিন্দেগি থেকে নিয়ে মৌতের সময় পর্যন্ত এই দুনিয়ার হায়াতটা পবিত্র অবস্থায় থাকবে, পবিত্র হায়াতে কাটবে। আর পবিত্র অবস্থায় যখন আপনার আমার মৃত্যু হয়ে যাবে তো এটা আল্লাহ তাআলার পছন্দের মৃত্যু হবে, এটা শয়তানের পছন্দের মৃত্যু হবে না। আর যদি অপবিত্র অবস্থায় হয়, এটা তো শয়তানের পছন্দ, আর শয়তানের পছন্দের মৃত্যু হইলে আপনার আমার সামনে ভয়াবহ অবস্থা হবে, আপনার আমার সামনে ভয়াবহ অবস্থা হবে। কবর থেকে নিয়ে হাসর, মিজান, ফুসরাত পর্যন্ত, এরপরে বিচারের কার্যালয়, বিচারের দিন, কিয়ামতের দিন, সেই দিন এরপরে বিচার হবে, এরপরে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো
উপায় হবে না। কারণ শয়তানের পছন্দের কাজগুলো যে আপনি আমি করেছি, শয়তান পছন্দ হয় যেন অপবিত্র অবস্থায় নিজেকেও রেখেছি, নিজের কাপড়টাও অপছন্দ করেছি, নিজের ঘরটাও অপবিত্র রেখেছি, নিজের সমাজটাও অপবিত্র রেখেছি, রাষ্ট্রটাও বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করে রাষ্ট্রটাকেও অপবিত্র করেছি, ঘুষ দুর্নীতি চুরি ডাকাতি এগুলো করে করে রাষ্ট্রটাকেও অপবিত্র করে ফেলেছি। সমস্ত গুনাহের কাজ করে নিজের দেহ আত্মিক এবং শরীর থেকে নিয়ে নিজের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় অপবিত্র অবস্থায় রেখে দিয়েছি। এটা তো ছিল শয়তানের পছন্দের। আর আল্লাহর পছন্দের হইল সমাজ রাষ্ট্র ঘর নিজের শরীর আত্মিক সব কিছু পবিত্র অবস্থায় রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার পছন্দের যে কাজ, আল্লাহ তাআলার পছন্দ হলো পবিত্র অবস্থায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের শরীর দেহ আমাদের পোশাক আমাদের সমাজ আমাদের ঘর রাষ্ট্র সব জায়গায় পবিত্র অবস্থায় আমাদেরকে থাকার তৌফিক দান করে। বলেন আমিন। যারা সুন্নাত